আজকে আবার যাচ্ছি আমার আম্মার সাথে দেখা করবো। ওকে থেকে আম্মা আসতেছে, আমরা কিছু কেনাকাটা করব, দেখি কী কেনা যায়, তারপর আবার বাসায় চলে আসবো। যাওয়ার পথে এই গাড়িটা আসলে অসাধারণ অনুভূতি জাগিয়েছে। এখানে দাঁড়িয়ে আসলে গাড়ি পাওয়া যায়নি, যে কারণে এই গাড়িতে করেই আমার এই রেল রাস্তা পর্যন্ত যেতে হবে। এরপর ওখান থেকে পরবর্তী এই রেলের রাস্তা দিয়ে হেঁটে যেতে হচ্ছে, কারণ আমার বাসার ওইখানে কোনো গাড়ি পাওয়া যায় না। এটা একটা দুর্ভাগ্যের ব্যাপার, তবুও যা হোক চিলে আসছি, কারণ একটা গাড়ি পেয়ে গেছি একটা ভাইয়ের, ওইটা করে কতটুকু আসলাম। এরপর এই সামনে কিছুটা অংশ হেঁটে যেতে হবে, তারপরে আমার কাঙ্ক্ষিত আমার প্রিয় আম্মা, শ্রদ্ধি আম্মা, ওনার সাথে আমার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। যাই ওনার সাথে একটু দেখা করে আসি, একটু সময় কাটিয়ে আসি। এখানে মূলত আব্বা কিছু জিনিসপত্র কেনাকাটা করতেছে। বুঝতে পারি না মানুষগুলো যাওয়ার সময় এত কিছু কেনার কে আছে, কিন্তু যা হোক উনি কিনুক, আমি কিছু বলার তো নেই। এখন আমরা টমটমে উঠবো, টমটমে উঠে একটু কক্সবাজারের ভিতরে যাব, কারণ আসলে আমার আম্মা আর আব্বা কিছু জিনিসপত্র ক্রয় করবে এখানে। এখান থেকে আমরা যাব একটা স্টোরে, যেটা আমাদের আত্মীয়ের স্টোর। ওইখান থেকে আমরা রাইস কুকার আর কারি কুকার, সাথে একটা ব্লেন্ডার মেশিন সহ আরও কয়েকটা জিনিস আমরা কিনবো। এরপর আমরা যাব সমুদ্র সৈকতে। এখন আমরা বাস টার্মিনাল থেকে ঠিক কক্সবাজারের ভিতরে বাজারের দিকে ঢুকছি, রওনা দিচ্ছি অসাধারণ ভিউ উপভোগ করতে করতে। আমরা দোকানটাতে কিছু জিনিসপত্র দেখবো, দেখি তারপর আমাদের খেয়াল খুশি মতো আমাদের প্রয়োজনীয় রাইস কুকারটা আর আমাদের ওই ব্লেন্ডার মেশিন আর কারি কুকারটা আমরা এখান থেকে নেব। সংগ্রহ করার পর আমরা তারপর সেগুলো বাসায় খেয়ে পাঠিয়ে দেবো। এখন সিজন থাকা অবস্থায় আসলে গাড়ি ঘোড়া পেতে খুবই মুশকিল হচ্ছে রাস্তাগুলোতে, তো তবুও আমরা সৌভাগ্যবশত একটা রিক্সা পেয়ে গেছি। এই রিক্সাটা দিয়ে আমরা একেবারে কক্সবাজার সরকারি হাসপাতালের ভিতর দিয়ে পাশ দিয়েই আমরা কক্সবাজার ডলফিন মোড় পর্যন্ত যাব, কারণ আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকত দেখা মানেই আমাদের আনন্দ, আর এর জন্য আমি উৎসাহে, আমি আসলেই এখানে বলে বোঝাতে পারবো না যে আমার কতটুকু উৎসাহ, যে কক্সবাজার সমুদ্র সৈকত আমি যত দেখি তত সেটা নতুনই হয়ে যায়। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর যে জামটা লেখলো, এর জন্য আমাদের কিছু সময় আসলে এখানটা অপচয় হয়েছে, না হলে আমরা সমুদ্রে আরও কিছু সময় কাটাতে পারতাম। দুর্ভাগ্যজনক হলো এটাই সত্য, এটাই বাস্তবতা। আমার আগে পিছনে সামনে দেখতেই পাচ্ছেন কতগুলো জ্যাম, এর মধ্যে আসলেই পাশের মানুষগুলো অনেক বিরক্তি বোধ করছে। এর মধ্যে আমি একটা ভিডিও করে ফেললাম, কারণ যা হোক এটা কাজে আসবে, এটা ব্লগে একটা শ্যুট হিসাবে কাজে লাগাতে পারবো আমি। কিছুক্ষণ পরে জামটা আসলে রিল্যাক্সে কেটে গেল। এরপর আমরা আমাদের গন্তব্যস্থল ডলফিন মোড়ে পৌঁছে যাচ্ছি। ডলফিন মোড় আসলে
একটা অসাধারণ জায়গা কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে ডলফিন মোড় যে উন্নয়নমূলক কাজগুলো হয়েছে এটা আসলে চোখে পড়ার মতো। চারপাশে এত সুন্দর সুন্দর সুদর্শন বিল্ডিংগুলো যে করা হয়েছে এইগুলো দেখে আমি মনোমুগ্ধ প্রত্যেকবারই হই। যত দেখি ততই নতুন লাগে এই বিল্ডিংগুলো। পাশের বড় বড় এই হোটেলগুলো আসলে দেখেই আমাদের মনে হয় আসলে অসাধারণ একটা সম্ভাবনার স্বপ্ন জাগে যে আমরাও ভবিষ্যতে কোনো একটা কিছু করতে পারবো এই কক্সবাজার শহরে। এটাই বাস্তবতা। কথা বলতে বলতে আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গাটায় আমরা চলে আসছি। এরপর একটা ছোটোখাটো জায়গায় আমরা বসছি, কিছু খাবার খাবো, কিন্তু আমার আম্মা রাজি না, কিন্তু তবুও আমি জোর করে কিছু খেলাম। এরপর আমরা ঠিক ডলফিন মোড়ের এই সমুদ্র সৈকতে নামতে যাচ্ছি। আসলে নামা বলতে তেমন কোনো স্নান করার কোনো উদ্দেশ্য আমাদের নেই, কিন্তু জাস্ট একটু দেখবো, কাছ থেকে একটু সমুদ্রটাকে অনুভব করব। আমার জুতো সহ ভিজাই নাই, এমন একটা অবস্থা আর কি। শুধু দেখতেছি, শুধু ভাবতেছি যে এত সুন্দর জায়গা আমাদের এত নিকটবর্তী কীভাবে হলো, এটা আশ্চর্যজনক ব্যাপার। আসছি কক্সবাজার সমুদ্র সৈকত, মানে আমার প্রাণ কেন্দ্র, আমার প্রাণ। আমার হাত যখন ভাঙছিল তখনও আমি এখানে এই সমুদ্র সৈকতটা দেখতে আসছি। আমার প্রাণ, সেটা আমি এটা দেখলে ভালো হয়ে যাই। ওয়াও, গ্রেট, এটা অসাম, এটা আসলে আশ্চর্যজনক। মানে কি অসাধারণ অনুভূতি, বলে প্রকাশ করার মতো না। নিক জাহান চ্যানেল আপনারা কি দেখতেছেন? সাবস্ক্রাইব করতেছেন কি? সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন নিক জাহানকে। আমি তো আছি কক্সবাজার, আই লাভ ইউ। যত দেখি ততই আমি আশ্চর্য যে মানে লালাবাতা আসছে, মুখটা একেবারে চেহারাটা লাল লাল হয়ে যাচ্ছে না, চেহারাটা লাল লাল। সমুদ্র যত দেখবো তত নতুন হবে, যত দেখবো তত নতুন হবে। এটার নামই আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত। দীর্ঘতম 120 কিলোমিটার জুড়ে এই সমুদ্র সৈকতের অসাধারণ সৌন্দর্য উপভোগ করছি আমরা। আপনারাও চলে আসুন এখানে উপভোগ করার জন্য।
আজকের জন্য এই পর্যন্তই। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন, শান্তিতে থাকুন। আর নিক জাহান চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, লাইক দেবেন আর কমেন্টে আপনার মন্তব্য জানাবেন যে ভিডিওটি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। দ্যাটস ইট, গুড বাই, খুদা হাফেজ, আবার দেখা হবে।